আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে কচুরলতি নিয়েছি আর এখানে কাঁঠালের বিচি নিয়েছি। কচুরলতি, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো রান্না করতে চলে আসলাম। এখানে তেল দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করা দিয়ে দিলাম, হলুদ দিলাম হাফ চামচ, মরিচ দিলাম 1 চামচ। এখন ভালোভাবে কষাইয়ে নিচ্ছি। লবণ দিলাম হাফ চামচ। এবার মশলাটা ভালোভাবে আমি কষাবো, ভালোভাবে কষাইয়া নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষে গেছে, এখন আমি কাঁঠালের বিচি দিয়ে দেব। কাঁঠালের বিচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়া দিয়ে ঢেকে দেব। এটা সিদ্ধ হবে, তারপরে কচুরলতি দিব। অনেকগুলো কাঁঠালের বিচি দিয়েছি, মাশাআল্লাহ খেতে সুন্দর লাগবে। ঢাকনাটা উঠিয়ে নিলাম। কি অবস্থা দেখি, এখন কষে গেছে। এটা আমি পানি দিয়ে দিব। ফুটানো গরম পানি দিলাম যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি কচুরলতি দিব। এটা সিদ্ধ হওয়ার পরে কচুরলতিটা দিয়ে দিব। এবার একটু নাড়া দিয়ে দেখি পানিটা কতটা টেনে গেছে। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে সিদ্ধ হোক। আবারও ঢেকে দিব। কাঁঠালের বিচিটা এখন হাফ সিদ্ধ হয়ে গেছে। যে এখন আমি কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতি দিয়ে দিচ্ছি। সবগুলোই দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা একদম হাইতে করে দিলাম। উল্টাইয়ে পাল্টাইয়ে নাড়াই দিচ্ছি। এখন এভাবে আবারও একটু ঢেকে রাখবো। এবার আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি কচুরলতির ভিতর, কচুরলতিটা সিদ্ধ হওয়ার জন্য। আর দিব না, এই যথেষ্ট। এখন কচুরলতিটা সিদ্ধ হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। কচুরলতিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। কচুরলতিটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশেষে আমি কাঁঠালের বিচি আর কচুরলতি, চিংড়ি মাছ রান্না করে নিলাম। দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে খেতে। কাঁঠালের বিচি দিয়ে মাংস খাওয়া যায়, কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন সবজি খাওয়া যায়। তো আমি আজকে প্রথম কচুরলতি দিয়ে কাঁঠালের বিচি পাক করলাম। খেতে খুবই মজা হয়েছে, মাশাআল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।